আবার বলছেন যে না ওখানে নেই, এনডিএতে নেই, ইত্যাদি যে বিষয়গুলো আসছে, এটা নিয়ে কিছু বলবেন? আপনারা এনডিএ বৈঠকে গেলেন না। দেখুন, এটা আজকের এজেন্ডা নয়, কারণ আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে, তখন আগামী দিনের কথা আমরা বলবো। বিশ্বভিত্তিক আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজ করছেন, ভালো উন্নয়ন করার চেষ্টা করছেন। যেগুলো ভালো উন্নয়ন করবে আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আর যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমার মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যুভিত্তিক তার বিরোধিতা করব। কোনোভাবেই তাকে সমর্থন করব না, এবং আমরা করতে পারি না। এটা আপনাদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছি। তাই তো আপনাদের যে রাজনৈতিক অবস্থান এনসিপিআই তে সদ রয়েছেন, এর মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ রাজনৈতিক গোষ্ঠীতে আপনারা রয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের এই যে আমরা এনডিএর অংশ, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ করছি, এই বক্তব্যকে এনসিপিআই নেতা খলিলুর রহমান এবং আবু তাহের খান চৌধুরী কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিজেপির তো সমস্ত কর্মকর্তারা আছে, আজকে কেউ এ বলছে, কালকে বি বলছে, কাউ সি বলছে, সবটাই তো এক। তো সুতরাং কে কি বলছে আমরা সেটা বলতে পারবো না। আমাদের স্পষ্ট যে চলার পথ, সেটাই আমরা বলছি। আমরা কারোর কথা বলতে চাইছি না। সেটাও কাগজ কলমে কিভাবে শরিক হলো, এখনো যদি শরিক না হয়ে থাকে অফিসিয়ালি, তাহলে সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে, তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। আমাদের সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন মিটিংয়ে ডাকছে দলনেতা হিসেবে, তখন সেখানেও এআইটিসির দলনেতা হিসেবে ডাকছে। তাহলে আপনারা কি বুঝছেন? দলনেতা তো অভিষেক ব্যানার্জি। আরে কাগজ কলমে ভারতবর্ষে আপনারা দেখে নেবেন, ভারতবর্ষের কাগজ কলমে এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন। তাহলে সেটাই সঠিক।